নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। কালিয়াগঞ্জে নতুন করে একটা নাটক কালিয়াগঞ্জবাসী দেখতে পাচ্ছে। বিগত দিনে যে প্রশাসক ছিল সেই প্রশাসক অলরেডি এই পার্কের উদ্বোধন, শুধু এই পার্ক না, কালিয়াগঞ্জে আরও কিছু পার্ক রয়েছে যেসব পার্কের উদ্বোধন অলরেডি করেছে। কিন্তু যেহেতু প্রশাসক ভারতীয় জনতা পার্টিতে, বিজেপিতে উনি ঢুকাচ্ছে, এবার ঢোকার পরেই যেহেতু সেই জায়গাটা ক্ষেত্রে এরা শাসক দল এখন সেটাকেই আবার বন্ধ করে নতুন করে জামা পরানোর একটা চিন্তাভাবনা নিয়ে সেটাকে আবার উদ্বোধনের দিকে যাচ্ছে, এরকম কানাঘোষ আমরা শুনতে পাচ্ছি। এই যে নাটক চলছে আজকে, একটা কথা, যেই লোকটা আজকে কালিয়াগঞ্জ প্রশাসক থাকাকালীন আজকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গায় যেসব প্রশাসক রয়েছে সেসব প্রশাসক আজকে যে পরিমাণ যেসব এলাকার উন্নয়ন চিন্তা করতে পারেনি, কিন্তু এই প্রশাসক যে করো সে তো এই কালিয়াগঞ্জ ডেভেলপমেন্টের জন্য কাজ করেছে। আজকে এই যে জায়গাটায় কালিয়াগঞ্জে আজকে দীর্ঘদিন যাবৎ একটা পার্ক ছিল, সেই পার্কটা সে এখানে করেছে, মানুষ আসছে, এলাকার লোক কেউ বাইরের থেকে কারো বাড়িতে কেউ আসলে সেখানে ঘুরতে আসতে পারছে। কিন্তু আজকে বাস স্ট্যান্ডটা দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে পড়ে রয়েছে, মানুষ নাজেহাল হচ্ছে। সেই বাস স্ট্যান্ড মাঝখানে দেখলাম যে উদ্বোধন হবে, সেইভাবে একটা প্যান্ডেলও করা হলো যে উদ্বোধন হবে, কিন্তু আজ পর্যন্ত সেই বাস স্ট্যান্ড সেই পরিস্থিতির মধ্যে রয়েছে। তো বিভিন্ন জায়গায় অসমাপ্ত কাজগুলো, যেসব কাজগুলো হয়েও গেছিলো সেই কাজগুলোতে পুনরায় সেটাকে আবার নতুন করে একটা কোনো কারণ দেখিয়ে সেই জায়গাটায় একটা সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে এমনি মানুষের চারদিকে যে পরিস্থিতি, মানুষ এমনি বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে এবং করোনা আবহে যে পরিস্থিতির মধ্যে মানুষ রয়েছে, সেই জায়গাটায় মানুষ হয়তো কিছুটা সময় হয়তো পার্কে এসে তার সেই জায়গাটা ক্ষেত্রে মনটাকে ঠিক করতো বা ঘুরে এসে মনটা ঠিক করতো। কিন্তু সেই জায়গাটাও দেখা যাচ্ছে রাজনৈতিক যে বর্তমান শাসক দল রয়েছে তারা সেটাকে নতুন করে মাইলেজ নেওয়ার জন্য সেটাকে আবার পুনরায় বন্ধ করে দিয়ে আবার নতুন করে সেটাকে উদ্বোধনের একটা পরিকল্পনা, এই ছক, এই যে নাটক তৈরি করছে, এই নাটককে সত্যি আমি ধিক্কার জানাই। মানুষ বুঝতে শিখেছে, কালিয়াগঞ্জের মানুষ বোকা নয়, কালিয়াগঞ্জের মানুষ দীর্ঘদিন দেখেছে এবং কালিয়াগঞ্জের মানুষ এই যে নাটকবাজি করে কালিয়াগঞ্জের মানুষের মন জয় করতে পারবে না। এই যে কালিয়াগঞ্জের বিনোদন পার্ক, সেটা ইতিমধ্যে কালিয়াগঞ্জের জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে, প্রচুর মানুষ সেখানে যাচ্ছে। 25শে ডিসেম্বর এবং জানুয়ারিতেও গিয়েছে এবং প্রতিদিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে আবার কি এমন ঘটনা ঘটলো যে সেই বিনোদন পার্কটা আপনারা বন্ধ করে দিলেন? আমরা বন্ধ করেছি, আমি ঠিক বন্ধ করিনি, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আমরা বন্ধ করে দিয়েছি। কারণটা হচ্ছে যে সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত এলোমেলোভাবে পড়ে আছে সব, আর ব্যবহারটা ঠিকমতো হচ্ছে না, বহু টাকার জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। যাতে রক্ষণাবেক্ষণ হয়, কি করতে হবে, আমাদের যে যাদের উপর ভার ন্যস্ত করে হয়েছে তারা ঠিক বুঝতে পারছে কি না জানি না, কি করা উচিত। যাই হোক, দোলনাগুলাতে বড় বড় লোক উঠে পড়ছে বাচ্চাদের খেলনার মধ্যে, চারিদিকে গাছগুলা মাথা ভেঙে দিচ্ছে, তারপরে তোমার ঝাউ গাছগুলা, এইসব জাতীয় ফুল মানে পাতা বাহারের গাছগুলা ভেঙে নিয়ে যাচ্ছে। কি করা উচিত, একটু নানা রকম সমস্যার মধ্যে পড়ছে। অনেক টাইলস ভেঙে গেছে, তাদের এগুলা ঠিকঠাক করে আবার নতুন করে আমরা ঠিক করে এগুলা এই কিছুদিন সাময়িক বন্ধ আর কি। হ্যাঁ, এটা তো হবে উদ্বোধন, এখন দেখা যাক পরে কি করি। আরো যারা কাজে অর্ধ সমাপ্ত করে রেখেছে তাদের সাথে কথা বলি নিয়ে সমাপ্তির পথে নিয়ে যাই। আচ্ছা, এরকম তো 8 নম্বর ওয়ার্ডেও একটা আছে পার্ক রয়েছে, সেই পার্কটাও তো বন্ধ, সেখানে কি অবস্থা, কেন বন্ধ করা হয়েছে? একই কন্ডিশনে একটা বন্ধ হয়েছে, ওটা খোলা থাকবে, তাহলে সম্পূর্ণ যায় ওখানে ভিত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই কারণে এদের সাথে একটু বসবো, কর্মচারীদের সঙ্গে, তাদের কি করা উচিত, কোথায় কে বসবে, তাদের একটা বসার ব্যবস্থা করতে, সবাই এই সব নানা ত্রুটি বিচ্যুতির জন্য এগুলা ঠিক করে কতদিনের মধ্যে পার্কটা আবার চালু হতে পারে, এগুলো আমরা ঠিক করে নিয়ে আমরা করে নিব। আবার এটা তো বেশি দিন বন্ধ রাখা যাবে না, মোটামুটি হয়ে আসে, আর কিছু বাকি আছে, এই অংশটুকু আমরা ঠিক করে দিতে পারলে আমরা খুলে দেবো জনগণের জন্য। জনগণের জিনিস জনগণ আসবে, এটা তো স্বাভাবিক,
কিন্তু সমাপ্ত ঠিক হয়নি সম্পূর্ণ কাজ। এগুলা করা তাড়াতাড়ি করে নিয়ে আমরা খুলে দেব।